আজকের দিনটা ছিল আমার কাছে ভীষণ আনন্দের। দেখো আজকে আমার মেয়ের বার্থডে, অথচ আয়োজন করেছে আমার ছোট যা, যে আমার মেয়েকে খাওয়াবে। দেখো সকাল থেকে ব্যস্ত, ঘরে একটা ছোট্ট শিশু আছে, তারপরেও যে এত কাজ করে নিজেকে সামলে আবার আমার মেয়ের জন্য কত কিছু রেডি করেছে। দেখি দেখি একটু হাসি দাও। ও বলে, আমার মেয়েকে বলে এটা বলে বড় মেয়ে। দেখো এরকম কজনকে পাওয়া যায়। হ্যাঁ দেখো কত কিছু আয়োজন করেছে, দেখেও অবাক লাগে। আচ্ছা পরে আমি ভয়েস দিব না। তারপরে কাকিমণি বলল যে এখানে বসতে, তা আমি ওখানে বসে গেল। শুধু বসলে তো হবে না, এখন আমাদের অনেক কাজ আছে। আমাদের কাজ আছে ফটো তোলা, ভিডিও করা। এটা তো আমাদের মানে এখন সবাই বলে, মানে যারা যারা ভিডিও করে, যে ঠিক মতো আমরা খেতেও পারি না, আগে ভিডিও করতে হবে, ফটো তুলতে হবে। এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই হয়। তার মেয়েকে তো বসিয়ে রেখেছি, এদিকে কাকিমণিও ফটো তুলছে, এদিকে আমিও ফটো তুলছি। তার মেয়ে আমাকে ডাকছে যে মা তুমি এদিকে আসো। তা আমি চলে গেলাম মেয়ের পাশে, গিয়ে আমিও বললাম, আমার মোবাইলটা দিয়ে দিলাম আমি ভাস্তির হাতে, যে আমারও দুটো ছবি তুলে দে আর দুটো ভিডিও করে রাখ, তারপরে আমি আস্তে আস্তে সবাইকে রিলসের মাধ্যমে ভিডিওগুলো দেখাবো। তা আমি বসে গেলাম মেয়ের সাথে। সত্যি এত ভালো লেগেছে যে এবছরের বার্থডেটা কিন্তু কাকিমণির বাড়িতেই হয়েছে। তা আমি বসে গেছি এদিক দিয়ে, আমার ছোটো যাকে বললাম তুমি এত সুন্দর করে সাজিয়েছো, তুমি না বসলে কি হয় নাকি। তারপর দুই যা মিলে বসে গেলাম মেয়ের পাশে। তা সত্যিই খুব ভালো লাগলো, সবাই মিলে এত হাসাহাসি। এদিকে আমার বর বলছে যে আমি তাহলে যাই। আমি বললাম না থাকো, যেহেতু এত সুন্দর করে করেছে। তারপরে বরকে দাঁড়িয়ে তাড়া করিয়ে রেখে তারপরে আমি এদিকে, মেয়ে আবার ফটো তুলতে তুলতে ওর দেখতে হবে, জানো তো, ওর একটুকুও ধৈর্য নেই যে আগে রেডি করেছে, আগে ফটো টটো তুলুক তারপরে দেখা যাবে। ও আবার যে কোনো জিনিস করবে না তখনই সাথে সাথে দেখবে, যদি ভালো না হয় তাহলে ছাড়বে না। আমি কিন্তু তা না, আমার যেমন ফটো হোক যেমন ভিডিও হোক আমি কিন্তু ছেড়ে দিই, কিন্তু মেয়ে ছাড়বে না। তা আমাদের পরিবারের সবারই নিমন্ত্রণ ছিল, যেহেতু আমরা চারজন, কিন্তু আমার ছেলে কাজে ছিল তাই ও আসেনি, ও একটু দেরি হয়েছে সেদিন। তা রান্না করেছিল ফ্রাইড রাইস, মাছ ভাজা, মাংস, মিষ্টি কুমড়ো ভাজা, তারপরে তোমার পনির তরকারি, তারপরে হচ্ছে পটল ভাজা, আরও অনেক কিছু ছিল, মিষ্টি ছিল, দই ছিল, অনেক কিছু ছিল, অনেক কিছু আয়োজন করেছে। সত্যি খুব ভালো লেগেছে। তারপরে আমি আমার বড় ভাস্তিকে বললাম তুই একটু দিদির সামনে আয়। তারপরে আমার ছোটো যা বলছে এখন তুমি আর দাদা একটু বসো, তোমাদের দুজনকে দেখাই। তারপরে আমি আর আমার বর বসে গেলাম। আমার বর তো কথা কম বলে, একদমই কথা কম বলে। ও ও একদমই ঠান্ডা মানুষ। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু একটু বলো যে ভিডিওটা কেমন লাগলো। আর হচ্ছে সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে বারবারই দেখাচ্ছে। আমার মেয়ে কিন্তু ভীষণ খুশি হয়েছে, ও ভাবেইনি যে এত কিছু আয়োজন করবে। এটা আমি দেখেও ভীষণ খুশি হয়েছে, ওর বাবাও ভীষণ খুশি হয়েছে, সবাই মিলে এত খুশি হয়েছি, মানে কি বলবো, বলার মতো না। আর তোমরা অনেকেই বলো তোমরা যা যা মিল, সত্যি কথা আমরা প্রত্যেক যাই ভীষণ মিল। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো, সবাই মিলেমিশে থাকো, মিলেমিশে থাকলে না সত্যিই অনেক সুবিধা আছে, ভালো আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।